ভাবি কি কিতা তুমি ফানি দত লাগছো না গাছ তোমার শরীর লইয়া হে তোমার জামাইয়ে দেখলো আমারও গেলি বা আমার জামাইয়ে দেখলো আমারও গেলি বা বোন গো বোন তোমার তান মাতে বুঝা যার আমি আদিল কিলা মা হইরাম আর দুনিয়ার কোনো বেটিন মা হন না এটা টুকটাক খাম করলে কোনো কিচ্ছু হইতো না অত পেরেশানি লইও না 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 ইতান কি দেখো পয়লা অবস্থায় মানুষের কত সাবধানে থাকা লাগে তুমি জানো নি ইতান হে তুমি ওই যে বাড়ি জিনিসটা পড়ে তোমার ক্ষতি হইব না ইয়ার তেমন পারি নাই তো আমি খালি ওদের কোনো বইয়া আনছি আমি তো আস্থা দুনিয়া ঘুরলাম না আমি সামান্য গাছে একটু পানি গড় খামর বেটি আছে আমি আছি আমারও হইতায় খামর বেটিরও হইতায় তুমি খেনেই তাহরা যাও ও জগত বইয়া লইয়া আইলা এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে এগুলো দায় খেয়ে থাকবো তুমি তো ওইটা না দায়িত্ব আমারে দিবা অত চিন্তা করিও না কিচ্ছু হইতো না আমি তেমন কোনো বাড়ি খাম করলাম না আর সারা খাম কি তা খালি খামর বেটিন দিয়ে করাইতাম নি নিজে বই থাকতে থাকতে বিরক্ত লাগে তো তুমি তো বইতায় তুমি তো রেস্ট করতা তোমার তখন রেস্টর দরকার আমার ইলা বই অভ্যাস না তুমি জানো বালা করি আমার ইলা বালা লাগে না আমার খাম কাজ হলে শরীর বালা থাকে না গো ভাবি তোমার মাথু নিয়ে আমার হইতো না তোমার যদি এখন কোনো দুর্ঘটনা ঘটে আমার জামাইয়ে উঠা হইবা যে আমি গড় থাকতে তোমার ইলান অ্যাক্সিডেন্ট হয়ে কিলা আর শুনো এটা থইয়া গড় যাও পারলে তুমি এক কাম করো উড়ি রাখা আছে ফাঁক গড় গুণ উবাই উবাই খাটিলাও খাম যখন থইয়া বইতে পারো না তো গুণ করিলাও কিন্তু বাড়ি খাম তুমি করিও না বুঝছো নি ইয়াল্লা ছুটো তুমি আমার লি অত টেনশন করা আমি তো দেখলাম আমার জামাই থইয়া আমার দেওর থইয়া তোমার আমার লাগি টানটা বেশি তে টান থাকবো না নি হোসাইন ই পরিবারও তুমি ফয়লা মা ওইরা তোমার লইয়া তো আমরা টেনশন একটু বেশিও থাকবো ঠিক না নি ওইসে ছুটো আর মাত না অতিরিক্ত একবারে শাসন দেখাইলে দেয় শুনো আমি কোনো আদলি কিলাম মা ওইরাম না আমি মা ওইরাম আমি বুঝু নে খাম করলাম এটা টুকটাক খাম করলে কোনো কিচ্ছু হইতো না বাপরে বাপ ও তো কেয়ার করায় ওখানে ও তো কেয়ার আর আর কয়দিন বাদে কিতা করবা আমার তো বিছনা থাকি নামতে দিতে না তুমি তাই আমার এটা মাথা ভালো লাগে না আমার আতর কাম না সারো তুমি সারো সারো আমি তো শেষ হইলে ও তো আমি শেষ হইলে আর কাম করতাম না হইলে আমি কইছি প্রমিস শেষ করা লাগবে না না তোমরাই কেন কিতা করো আমি তোমার রাস্তা করতে দিয়ে পাইলাম না কিতা করতাম দেখো সাইনো নাইছি ও বাড়ি ও গু বালতি তাইন বইয়া বইয়া অন্তনে লইয়া ইয়নো গাছ ফানি দিরা গাছ ফানি দেওয়া তানোর জরুরি ও শরীর লইয়া হে বুয়ারও হইতা পারতাম না আমারও হইলা দিতে পারতাম না ভাবি আচ্ছা তুমি কোসাই ও অত বাড়ি বালতি তুমি লই আইছো না বুঝাও তুমি আমরা বংশের মাঝে ফয়লা ফুল ফুটাই না। আর তুমি যদি অত বারে বালতি লই আও না একটা না একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটি যায় তখন কিতা করবে না এটা বুঝরাও না তার ছোট ভাই এটা তেমন বার না তেমন বার নাই না নি কত বড় বালতি আচ্ছা আপনার আমার একটা জিনিস খুবটা তুমি আর তোমার বই মিলে কিতা লাগাইছো আমার জামাইয়ের সামনে দিতে যায় আমার তাই খাটি লইবা তুমি তাই যদি না বুঝো তার যদি দিলে টেনশন দো তাই তো আমার গেলেইবা আমি তেমন কিছু করলাম না তোমার জামাই আমরা লাগাইলেই বার উল্টা উঠিয়া হইবা তোমরা থাকতে আমার বউ তো বাড়ি তুমি তাই না হইলাই না কেন তুমি যদি গাছও ফানি দেওয়া তো জরুরি তাই তো কইতে ছোট ভাই আমার ভালো লাগে না গরো বইতে বইতে খাম কাজ না হলে ভালো লাগেনি আচ্ছা ভাবি ই ফানি খাইলে কইতে কি আনছো ফল জাতি ইয়া আল্লাহ মাহবুব তুমি কিতা করছো বাপি কোসাই ফল জাতে গেছে তুমি অত দূরটাই ফানি খান লই এই গায় ও খাম খান ঠিক করলাই ইয়া আল্লাহ ছোট ভাই তুমি আর তোমার বউয়ে মিলেতে কিতা লাগাইলে আমার লগে হোসাইন আমারে তুমি শান্তি দিতে আনানি খাম কাজ না হলে আমার শরীর আর অসুস্থ হয়ে যাইব ভাবি খামে খামে বাইত আছে বুঝছো নি বাড়ি খামো আছে হালকা খাম আছে তুমি হালকা খাম যেগুন আছে ওগুন করো না কেন বইয়ে বইয়ে তোমার খেয়ে হয়েছে বাড়ি খাম করতে ওই ভাবি হালকা কাম করলে তুই চাই আচ্ছা যাও ছোট ভাই তুমি জেলা তোমার বউ ওলা ওইছে। আমার এত শাসন করো বুঝা জান নানি আমি আদিল কিলাম তো মা ভাবি উল্টা বুঝা ওই শাসন তুমি নাই কা আদিল মায়া করি কইরা আচ্ছা দাও করো দাও আমি আদিল কিলাম মা কাম করতাই নি গরে গিয়ে সাদাল দাও সাদাল দিও মজা করি সাদাল দিও তোমার তো সাদা দিয়ে মজা লাগে যেইটাই তুমি যেইটাই না নিবার ইয়া এটা হলো কিটা হতে ওইরাম ভাগ্যে তো ফল ধরাইলা তুমি কিতা করলা কি তা না তো এটা সব তা আল্লাহর হুকুম বিষয় সব তো আল্লাহর হুকুম দেখে আচ্ছা শুনো ওখান কিতা কিটা ওই বলে আনি কি চুই বলো ওই যাও 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 তো নাস্তা উস্তা দিও আমি তো তোমার এল্লাই তো কইরা আচ্ছা দিরাম আমি একটা কই তুমি আরেকটা বলছো। লাগি গেলে লাগে আমি যাও চলো এই রে হইরাম যে তুমি কি তা আমার ফ্রেন্ড নারাজ নেই কিতার লাগি এই কথা কইলা না ও যে আখতা বাবির কথা কইলা বা পিএফ ফল ধরাইলেছেন আল্লাহ তুমি দেখা যায় আস্থা ভাগো তো ডং করে কইছি আল্লাহর হুকুম যেদিন ওই দিন তুই ডং করে কইছি তুমি বুঝো না চলো এই তোর মা কই আমাদের কিছু লাগলি না তুই না বই থাকলে কেন এমনি তুই স্কুল নাই স্কুলও গেলে না কয় মাসের জন্য বেতন আটকিয়া বলছি এইগুলো না কেন স্কুলে গেলে সাড়ে টেবিলের উপরে খানো ধরাইয়া বই থাকো কইতে বলে আমার নানাই দিবা বেতো না না নাই তো সাতটা মানুন না ওই কথা কই নানাই কা মানুষ না কইলেও তুই যা বলে নানাই দিবা তারা মানুন না তারা টেবিলের উপরে খানো ধরাইয়া রাখুন
তো তোর ভাই বা কই গেছে কিতা আনতো লাখরিয়ানা লাখলিয়া না কইলাম তো লাখরিয়ানা গেছন লাখরি অঙ্ক বুঝছো নি এই কইলাম কই মুই কিতা অপরাধ করলাম তুই স্কুলে না গিয়া বই থাকলে ওখানে মাঝে ওর কইলাম তোর মা কয়বার আমার কই লাখলিয়া কি জানো তুই ওর নেওয়া লাগে আমার মনে এমন না বালা নাই না স্কুলে সকল দিন ক্লাস করে আর আমি ওখানে বাড়িতে বইয়া উঙ্গাইলাম এই আইসাই না আমার লগে গিয়া দেখতাম তোর কোন স্যারে তোর ক্লাস বন্ধ করুন ও স্যারে আমার দেখা দিয়ে উঠ বাড়ি দিল না পালাম বা মাত্রা স্কুল কিটা তোমার ঘর নি গেলাম পালাম পর তো তোমার মাত্রা ও ভাই রে দাদা রে তোর লগে আমি আর পারছি না আমি অত মাত মারতাম না উচ্চ তোরে কইলাম করি কেন গে স্যার লগে মাত মুনি তোরা শিক্ষা হচ্ছে জানো স্যার ও বা আমার লগে আয় আমি গিয়া বুঝাইয়া কইম না আমার আচ্ছা না কইও গিয়া যাও আমি কইমু বে ওখান বে পাগল গিয়া কইম আমার নাতির ভেতর আমি দিব নাতিরে ভর্তি করে ফলক দে তার ইনো বইস না আইও আত্মা কইতে নি না ওলাগ যাইবে কিনি স্কুল ও বেটি শালা ও যে তোমার সামনে টুকরা আজকেও দেখি স্কুলে গেল না কিতা হাব্বা চিন্তা করিও না হে স্কুলের ফিস জমা করে লইছে কালকে হেরে টাকা দিমু হে স্কুলে গিয়া জমা দিব আর কালকে স্কুলে যাইব ও পাক্কা মনে করে মরে গেছে না জি হয় আর আব্বা শুনছে যাইতো কি লাগান সকালে উঠিয়া কইছে যাইতো আমি যাইবার দিছি না খালি কয় স্কুলে গিয়া ফিস দে না দিকে এটা লাগে ম্যাডাম তারা খানা ধরে রাখি দিই এটা তো অন্যান্য বাচ্চিন্তা দিকে আসি করেন হেরে লইয়া হে বালা শরম পায় এটা লাগে আর কইছে আজকে যাওয়া লাগতো না কালকে টাকা দিমু কালকে যাই বুঝছি দেখো আব্বার ওই জন্য খাম কাজ না ওই জন্য বুড়া মানুষ খেয়ে আমার খাম কাজ দিত তুই টাকি করিয়াও তো আর খাইতে নিল না স্কুলে বেতন আপনি চিন্তা করা কেন আমি তো আছি ও ঠিক সবাই শুনো রে আব্বাই যতটুকু রানি সাধ্যর ভিতরে আছে কাম কাজ করবো চলবো আমরা বুঝছো নি আর তুমি আর বাড়ির বাড়া খান্তা দিয়ে না আব্বা কেন আমি বাড়ির বাড়া দিতাম না ও বেটি আমার জামাই মরে গেছেন দিকে আমি যুদ্ধ করতাম না নি হ্যাঁ আমি ওই লাগান গরু যদি বই থাকি আব্বা ফের চলবো নি আব্বা কোন চাই হ্যাঁ বুঝছি গর থেকে তো বারোই তুইব কাম কাজ করা লাগবো তিনজনের সংসার খাইয়া দান না খাইয়া কতই লাগান চলবো কোন চাই না একটাবার বুঝার চেষ্টা কর ও ভাই শুনো রে তুমি তো হইরে আমি বুঝার চেষ্টা করতাম বুঝছো নি ওই যে আব্বা বার হইয়া যায় যাওয়া মাত্র কত মানুষ কত তালে মাতে আব্বার শুনলে এটা সহ্য হয় না আব্বা মানছে হোক কইবার তো কতদিন কইব এমনিও বিরক্ত হইয়া রানি একদিন বাদ দিলেই আমার এটা সই গেছে আর গাত লাগে না খাম নাই রে বুঝছি গরো থাকো আব্বাই যতটুকু পারে অতটুকু খাম কাজ করুন করি আলম না বুঝছো নি আর নাতিরও টেকা কালকে দেবার একটা ব্যবস্থা করুন না আপনি তো অসুস্থ আপনি কিতা কোন কাম কাজ করতা হ্যাঁ দুদিন ধরে ঘুমাইতে পারেন না খালি টেটাইন রাইতুই আনলে বুঝছি ও হাসনে কইছে স্কুল যাইতাম তার খাম গিয়ে যাইরাম আব্বা বার হইয়া না বুঝছো আব্বা আপনার যাওয়া লাগতো না না আব্বা আপনার যাইতে রেস্ট নয় শরীর ভালো না আপনার ও মা বুঝেন না কেন আব্বা যাই কিরে গেলেও বুঝছো নি মনে করো 200 টাকা যদি পাইলেই নেনি তুলা বাজার আমার নাতিরও নাইলে 100 টাকা দিও নাইলে সাহায্য করবে তার স্কুলের বেতন কইলাম তো স্কুলের ফিসের লাগে আপনি চিন্তা করতেন না স্কুলের ফিসের টাকা আমি জমা করে রাখি দিছি ও আম্মা নয় না কয় তার আম্মাই কইছন নানি তোমায় দেখলে বলে টাটা পরে তুমি বলে অপয়া বাবারে এটা কতজনে কতটা কইব এটা খান কথা তুমি তোমার মনো জায়গা দিও না একটাবার চিন্তা করি দেখো মারেও তো কতজনে কতটা খোয়ায় তে মাকে তে কলসান উঠে খান কথা কিতা মনো জায়গা দিলাইছি নি হ্যাঁ আমার তো সই গেছে তুমিও তোমার মনটা বুঝ দিলা আর নিলে কষ্ট পাই পাই কিতারে ভাই কি করে মায়া কইছো কিন্তু আমার আমার আমি কে তাই দেখা জিজ্ঞা করতাম আমার হুডিয়ে কিতা তাই কলজাত খামার মারতেনি আব্বা হ্যাঁ নয় বেবুজদার এক বুঝার নাই তার লাগে একটা কথা কই দেয় আপনি কিতা বুঝেন নানি হ্যাঁ মানুষ তো কত ধরনের কথা কইব কইব নানি এটা তো আমার সই গেছে আপনারাও মনটা বুঝ দিলা ওকা আপনারা আর মাতবা না আর একটাবার চিন্তা করে দেখো ওকা একটু আগে তো আপনি কইলা যে আমি বাড়ি থেকে বার হইতাম না হ্যাঁ মানুষ তো কত মাতবো আব্বা এটা খানো না জাগা দিল ও বেটি কইছি তো কান ঠিকও আছে এখন কইলাম করি কিতা ওখানে কি করে মায় হাগো ও ওখান কইতো নি হ্যাঁ তাই কথা যায়নি হোক না আব্বা হ্যাঁ আমি আমার তো কোন শরীরও লাগে না আমি তো মনটা বুঝ দিলাইছি আপনি মনটা বুঝ দিলাম ও এর লাগি কইছি রে গো ভাই তুই ঘর থেকে বারোই না আব্বা বেমারি ঠিক আছে যতটুক পারি না নি আব্বা সাহিত্যের ভিতরে আমি রুজি করবো তুমি দ্বারা খাওয়াইমু হয়তো এখন খাইমু আমরা নাতিরে লইয়া তোরে লিয়া উপাসটা না আপনার আব্বা, আমি দুইও ঘর থেকে বার হইতাম না হ্যাঁ খেনে আমি কিতা করছি আমি কিতা ফাফ করছি নিজে আমি ঘর থেকে বার হইতাম না বুঝছি আল্লাহ আমার জামাই নিছেন কি তুই কি তৈছি তাহলে কিতা আমি কর্ম করে খাইতাম না নি? আমার সংসার কিতা তাড়াটা নিলেই বনি ওর মানুষের নুই গাই আমার সহ্য হয় না রে তুই তো নাতির মনে কষ্ট হচ্ছে মনে করি কথা শুনলেও এর লাগি তো তোরে দিকার তুই বুঝস না মানছি তো কইলে তো আমারে করে হ্যাঁ আমারে কর না নি আমার যদি সহ্য হইতে পারে তা আপনার কেন সহ্য হইতো না না এরপরেও কইরাম দেখো তুই আর বারো আমি যাই ও এর খামাতে কি কিতা করি ওইসব ভাই আমি আই ওর খামাতে কি হয় আর আমার নাতিরে কোনটা তুই খাবা আচ্ছা আমি খাওয়াই মানে আপনি কই দিতা চাই আচ্ছা। আর শুনেন আব্বা মানছির এটা খান কথা না নি ওনার ভিতরে জায়গা দিবা না জায়গা দিলে আপনিও কষ্ট পাইবা আর বাড়িতে আমারও কইবা আমিও কষ্ট পাই
জান ভাবি বুঝছি রে ভাই দাঁড়াই আমি আই ভাই আম্মা তুমি আমার লাগে দোয়া করো আস্তে আস্তে বড় হয়ে গেলে আমার খাওয়া লাগে তুমি ও মুজাম্মেল ভাই আপনি যেটা মাত্রাই লই তোমার ইলা ভাই মাল বাকি তোমার তোমরা বাবা বুঝছো না যেমন কতটা টাকা আমরা আপনি চিন্তা করে দোক আছেন আপনারা একজন দিয়া কইছেন বুঝছি তো ব্যবসা ব্যবসা তো ভাই বুঝছি আপনি সাপে কোন দোকান তো 1,33,000 টাকা কোন দোকান ধরা 1,33,000 হোক আর 30 হোক ফিগার তো বড় না নি ভাই জি না তো এখন চেক দিন না চেক দিলে ব্যাংক ফাটানি লাইন ধরানি এটা বিরাট সমস্যা আছে জি না নগদ যে আনতো কি আমার এই মানুষ নাই রে বাবা আপনি ব্যাপারটা বুঝুকা চেক রাখুন না কেন বুঝুন না ওই যে মানুষকে লাইনও হারাইবো মানুষ সময় নষ্ট হইব বুঝছি আপনারা খেওয়া পানিতে তো মনের গা আধা ঘন্টা লাগে দিব আচ্ছা টাকা আপনি খাইলেও দুকা সমস্যা না মালিক কালে ফাটাই শুনে আপনি ওই যে হোয়াটসঅ্যাপে দিলেন জানাবেন লিস্ট জি না আপনার নাম্বার লিখে দিন না জানো 30,000 টাকার উপরে মাল দেওয়া যেত না ধর্মঘট হরতাল চলে রে বাবা আপনি তো বুঝো কামাল টানটান ফাটাম না আমরা যাচ্ছা না রাখবো না ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম কিটা তোমার খবর দিতে কি অবস্থা আমার খবর আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু তুমি তো যে হালত লাগাইছো আমার সুস্থ শরীরে অসুস্থ করিলে এটা আমরা আলোত লাগাইছি কি সমস্যা হয়েছে কোনো সমস্যা হইছে না সমস্যা তো তুমি তৈরি কররা এই কি হালত লাগাইলে কইছাই তুমি গড় থাকলে এটা হতা করিও না ও প্রবলেম হইব ও প্রবলেম হইব বাড়িয়ে গেলে মনে করলাম বাঁচলাম না কিরা বাঁচবো ছোট ভাই একজন আসেন ছোট ভাই বউ একজন আসেন বাবি ইতা করিও না ওটা করলে বাচ্চা সমস্যা হইব ও প্রবলেম হইব আমি কিতা করতাম বলছেন আমি খাম কাজ করলে কিন্তু হইব এটা টুকটাক খাম করলে কিচ্ছু হয় না বুঝছি ইমনের বইয়ে খুব সমস্যা করে তোমার কাম করতে দেন এটা তাই অপরাধ আমার ভাই তোমার টেক কেয়ার করে এটা তার অপরাধ ঠিক আছে মাত্র না তারা তোমার ইচ্ছা মতো চলো ইচ্ছা মতো দৌড়ো বারাফার তো অসুবিধা নাই মরিচ ইয়ে করো যেটা ইচ্ছা তুমি তা করো আচ্ছা শুনি তোমার বুঝতে উঠিয়েছে আমি তোমার কোনটা হইতে পারি তুমি বুঝতে পারো এখানে আমি তোমার বুঝাইয়া কইছি তুমি ব্যাপারটা বুঝে আপনার পরিবারের মাঝে ফার্স্ট ওই এটা বুঝতে না তুমি আমি তো বুঝিয়া ওই লোবার কোনো জিনিস ভালো লাগে না তুমি জানো আমি গরু বইয়া থাকতে পারি না আমার কাম কাজ না করলে আমার হাতে কুটকুটো করে আর ছোট ভাই বলতে একজন আসেন তাই আমার বাবি কান করিও না রে গো আমি মনে আমি কইছি তোমার বাবা একটু কাম কাজ কম করতে দিও কারণ তাই এটা কইছি ও তুমি কইয়া তো বেড়াটা লাগাইছো তুমি বুঝো না এখানে শুনো আমি বুঝছি ঠিক আছে বাড়ি কাম করা যাইতো না বড় কাম করা যাইতো না এটা প্লেট আমি হাতে লইতাম পারি না সমস্যা হয়ে যাইব আমি কাপড়টা বাইরে করতে পারি না সমস্যা হয়ে যাইব এটা আমি কি লাগতাম মানে আসল মুখ চাই চলতুই তোমারও বুঝা দরকার আমরা পরিবারের মাঝে প্রথম সন্তান আমরা যারা খুশি আমার বাপও খুশি ভাইও খুশি ভাইয়ের বউও খুশি খালি খুশি নাই তুমি হ্যাঁ তুমি যদি খুশি হইতা তুমি আরো এক্সাইটেড হইতা তুমি দেখা যায় আরো নেগেটিভ মাত মাত্রায় কিতা তুমিও কিতা কইলা আমি খুশি না সব খুশি আমি খুশি না আমার বাইচই তো আমি খুশি না যাও ও ফাউরুফে ফাউ তুললাম আর ও মুখ তালা লাগাইলাম আমি কোনো কাম কাজ করতাম না তুমি শান্তি তো খুশি তো মুখ আমার তালা কি বাচ্চা আমি স্বভাব লাগাই যায় কিতা ফাগলাম লাগাই যে তুমি হ্যাঁ মাথা যাইতে না মুখ তালা শাইলা এটা গুলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমরা ভালো আছি গো আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো নি জি ভালো আফা তোমার লাগে একটা জিনিস আনছি আমার লাগে একটা জিনিস আনছো এটা কি থাকবো এটা হলো জড়ি 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 ওগো জড়ি কি থাকবো জড়ি আছে এটা ইউসে এই জড়ি কিতা লাগি গোছাইলা জড়ি আনছিলাম আফার লাগে আফার এখন যে অবস্থা ও অবস্থার মধ্যে তাই জড়ি দিতানোর শরীর তাহলে এটা বাতানোর লাগে বালা তানোর বাচ্চার লাগে বালা তানোর বাচ্চার অসুস্থ হইতো না সুস্থ থাকবো সবসময় ও দেখছনি তুমি একটু আগে তোমার বাবি বিচার দিলা আমার ভাই বউয়ে আমার বাইয়ে তান্ডে মানে কাজ করবার দেয় এই নেই সেই নেই তুমি দেখো চাই গরুর মানছে তাকে বাইরা মানছে তোমার কিলা ফলো করে
বই দেখছো আমি গড় শান্তি পাইয়া না, খালি তারা আমার কত তুলো তুলো করে আমি কাম করতে পারতাম না, ওখান করতে পারতাম না, ওখান করতে পারতাম না, ওখান তুমি লই আইছো আর ওখান দেখবা টাইম দিতে এনে তুলে তুলে পারতা না আফা, একটা বার চিন্তা করে দেখো না খানে যে তোমার তো ওখানে ওই সময় রেস্টের দরকার, বিশ্রামের দরকার। এখন যদি তুমি তা বাড়ি কাম কাজ করো, তোমার না করতে হইব, তোমার বাচ্চার করতে হইব, এটা লাগে তারা কাম বুঝো কাজ করবে। তুমি কেন বুঝো নি? তুমি কেন বুঝো? না আমি কুত্তা বুঝি না। অসায়া জি। ব্যবহার দিলাতে ও তো ভাই স্যার তার ভিতরে পড়ি আর গলার মধ্যে বাঁধতে লাগলাম। ইয়া মাগো তুমি ওই যে ইয়া মুলে তাবিজ দিলা তো পুরো ফাড়া বসে তো তুমি তো তাবিজ রাখো না করো না ইকো কিন্তু ও না ফাইভ রাখিও, বুঝছো তোমার ভালো লাগে, তোমার বাচ্চার ভালো লাগে। পান গিয়া তুমি তারে কি তা ভাইসা? হ্যাঁ যেটা মন করো তা আপনি আতো লইলেন, কিছু বুঝেন না কিছু না। হ্যাঁ এটা কি তা ভাইসা? এটা জরি ফাগো ভাইসা আপনি কি তা? আপনি তো বুঝতাম না, আপনি তো বড় আমরা, আপনার তো বুঝা দরকার আসলো। এটা জড়িয়ে এখন কোন যুগ আছে নি চলে না, হকলর আত্মর হকলতা কি তা নেওয়া যায় না? আপনি কি তা? ভাবি তোমার বেলা কি তা আমি বুঝতাম না নি? হ্যাঁ ভাইসা আপনি বুঝলেন আসলে এখন কোন যুগ এটা জড়ি টড়ি চল আসেনি। এখন মানুষ ওষুধ খায়, কোনো প্রবলেম হইলে ওষুধ খাইয়া সলিউশন করে। এটা জড়ি আর এর মাঝে এটা বিধবা মানুষের আত্মনিতা নিরা আপনি বুঝলা না ভাবি, তোমার তো বুঝার দরকার আসলো। আর এরকম বোন ছাইলা শুনো, তোমার কি তা সমস্যা? তুমি বুঝো না নি? কতদিন তোমারে কইলাম এই টাইমে এই সময় ইলা নাইতা না, এমনি আমরা বাড়িতে নয় একজন অতিথি আর তুমি আইয়া আরো কুফা লাগাই দিবা ইলা। ভাবি আমি তো বুঝছি না যে এই লাগা লইব, নাইলে অত কষ্ট করে 3 মাইল আটিয়া গিয়ে 10 টাকা দিয়ে একটা আনার লাগে আমি যাইতাম না। এটা আনার কারণে যদি আমার ভুল হইয়া থাকে তো আসলে আমি কুফা অলক্ষী। এরকম কোনটা বুঝলাম না, ছোটইতে কি তা কর? আসলে বুঝলাম না তুমি তো বুঝতেছো না কিতা ব্যাপার একটা মানুষে মায়া করে একটা জিনিস আনছে এগু আমরা যদি ভালো লাগে না আমরা তার একটা ফেরত দিব এর লাগে তারে কটু কথা হইয়া তার মন খারাপ করা এটা তো ঠিক না ছোট একজন মানুষের কষ্ট দিয়ে মাথা একবারে ঠিক না। জি না আপা, ভাবি তো ঠিক কথা বলেছ। ভাবিও আপনার বাচ্চার বালা চাইছো, আমিও আপনার বাচ্চার বালার লাগে এই জিনিসটা আমার লোক করে লিয়ে আইছি, কিন্তু আমি জানতাম না যে এই জিনিসটা আনার কারণে আপনার কিংবা আপনার বাচ্চার কোনো ক্ষতি হইতে পারে। আমি সত্যি জানিয়া বুঝিয়া এটা আনছি না আপা, ফলে আপনি আমার মাফ করিয়া দিলেন। এরকম বোন শুনো, তোমার জড়িয়ে ক্ষতি হইব ইকান আমি একবার উল্লেখ করছি না। আমি উল্লেখ করছি তুমি এই বাড়িতে এলেও ক্ষতি হইব, তোমার মুখ দেখলে ক্ষতি হইব, ওখান হয়েছি। ইমনের ব্যাপারটা বুঝলাম না তুমি কিতা ফাকলাই মাতো একটা মানুষ হয়েছে বলা তার কেন কোনো স্বার্থ আছে 3 মাইলে আটিয়া গেটা জড়িয়েছে তাও 10 টাকা দিয়া এটা তুমি বুঝা উচিত না কিতা মাতো কিতা দেই ফাকলাই মা ভাইসা আপনি আসলে কিছু বুঝে না। আক্কা আমার কথা বুঝা তো না ভাইসা আক্কা আপনার ছোট বেশি করে লিরা ভাবি তুমি চুপ করো, আমি যেটা আপনার বেলা বলবো না। ভাইসা আচ্ছা জড়িটা রাখি তোমরা দরকার জড়ি দিতাম না ভাইসা আপনি একটু আইন না, আইন না আপনি একটু। কিতা ফাকলাই পুরো বেটা আক্কা ভাইসা ছোট বই বই তুমি খান দিও না, তুমি কোন কষ্ট হইলে এখানে ছোট একটু হলো একটু বেশি মাতিলে বুঝে কম। আচ্ছা ভালো ওই যে ফ্যান্ডে লইয়া গেছেন আমি, তুমি কোনো চিন্তা করতে বুঝাইতে পারতো না, ওই দেখবা গড়ি ফিরে আনি। বিশ্বাস করো আপা, আমি তোমার ভালো লাগে তোমার বাচ্চার ভালো লাগে এই জিনিসটা আনছি, অন্য কোনো কারণে না। তুমি ততদিন ধরে আমার চিনো, আমি তোমার বাচ্চার খারাপ চাইতে পারি। কোনো সময় না সাইলে আমি তোমার গলা করেছি না, তুমি খান দিও না, তুমি খানলে আমার বাদ লাগে। ঠিক আছে তাই একটু বাদ ভাবি যে কিভাবে আমি আচ্ছা পারি না। বই তুমি বই না খান দিও না, আমার কষ্ট লাগে খান দিও দেখবা তাই নিয়ে ঠিকও তোমার জোরে নিবা, তাই না আমার খুব মায়া করবেন। তুমি যেহেতু কইছো আমার বাচ্চা ভালো হইব, তাই কোনো সময় এটা ফিরে দিতা না, তাই ঠিক করে রাখো, তুমি খান দিও না। আচ্ছা গো আপা, একটা কথা পৌঁছায়, আমার যে জামাই মারা গেছে এখানে আমার দোষ কি তা পৌঁছায়? হ্যাঁ মোর তো সব আল্লাহ তো, এখন যদি আমি মারা দিতাম তো কি তো হইল না। একটা জিনিস কেউ আমি বুঝাইতাম পারি না, যেখান তো আমার কোনো দোষ না, আমি কিন্তু আমার জামাইরে মারি লাইছি না, আল্লাহর ভালো লাগছে, আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ নিছেন কি আল্লাহর মাল আল্লাহ নিছেন, এখানে সবাই আমার দোষ, এখানে আমি কি তা করছি? ইয়াল্লা গো বোন দেখো তুমি আমার পালা লাগে আইছো, আমার পালা করা লাগে আইছো, ওইলে তুমি কষ্ট পাইরা তুমি খান্দা, তোমার আল্লাহর দয় তুমি আর খান্দাকাটি করিও না, আল্লাহ না করুক তোমার চৌকর পানি যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়, মই তুমি খান দিও না, আমার কষ্ট লাগে। হে আল্লাহ আপা, এটা কি দেখো
আমার চোখ দিয়ে পানি পড়ে, এটা তো অভিশাপের পানি না, এটা আমার তুমি বলেও মাতে না। আমি তোমার বাচ্চার ক্ষতি চাই না, তোমার বাচ্চার ক্ষতি চাইলে পৌঁছায় 3 মাইল আঠিয়ে গিয়া আমি এই জিনিসটা তোমার লাগে আনি। বাপি কি লাখান মাতলা, আমার গুলো তো আমার একটা বাচ্চা আছে, আমার গুলো আমার বাচ্চা তুই, আমি কি লাখান তোমার বাচ্চার কথা বলবো, তাই কেন একটা আমি বুঝি তুমি আমার লাগে আইছো, আমার বাচ্চার ভালো লাগে আইছো, আমি তো বুঝলাম, আমার জামাই বুঝলাম, তো তুমি তাই কথা এখানে কষ্ট দিলে, তাই একটু ওলাও, একটু বেশি মাতিলা বুঝে হোক, আর খান দিও না হি। এখন ভাই সাহেব, আমার যেখান বুঝানির আমি আপনার ওখানে বুঝাইছি, এখন আপনি আপনার বাচ্চার বালা বুঝবা, আপনার বউর বালা আপনি বুঝবা। এখন যদি আপনি না বুঝেন ভাই সাহেব, আমার আর কিতা করার, আমি ফরর ফুরি, আমি আর মাথিয়া তো কেন লাভ বোন আমি তোর পুরোপুরি তোমার কইতাম না, তুমি জিনিসটা অন্যভাবে নেবো ওখানে। আসলে কিতা কইতাম আর কিতা না, বিধু বইলে মানুষের ক্ষতিও হয়, বিধবারে দেখলে, বিধবার ছোঁয়া লাগলে, বিধবারে দেখলে। ভাই সাহেব, আমরা গ্রামে ওলানি গো বিটি আসলো জামাই খাউরি, ও বিটির মুখ যে দেখতো তারও মঙ্গল হইতো। আমরা গুরু আমরা বাবি ওলান দেখছিল করে বিটির মুখ, আমার বাবির ওলানো মঙ্গল হয়েছে। আপনার বুঝেন না কিতা লাগে, এটা অপয়া তখন লক্ষ্যে থাকেন, এটা জামাই খাইলেন বুঝেন না নি, জামার বয়স থাকতে জামাই মরে গেছে, এটা লক্ষ্মী নাতি কিতা হুক্কা চাইন আপনি। হ্যাঁ, আপনার বাচ্চার বালা লাগে তো ভাই সাহেব, আমি কাম কইরাম, আমি গরুর বউ নানি হুক্কা চাইন। আর ভাবিরে আমি নিজের বই নলাখান দেখি তার বেলা আমি বুঝবো নানি, আমি বুঝতাম যদি বেটির লোক আমার জিদ তাই লেখ কথা আসলে বেটির লোক তো আমার জিদ না, আমি তো বালা লেগে কইরাম ঠিক হলো কি ভাই বুঝেন না, মুখের বাসাই তো হলো কি লাগে পয়সা নিজক মঙ্গল ও বয়া বেটি যাওয়া বাদে আমি বাবির সোনার উপর ফানি দিয়া দোয়াইমু, কারণ এই বেটির গুর সুয়া লাগছে বুঝছেন না নি। আর এই বেটির সুয়া লাগা মানে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক, আপনি মরিছেন যদি ভাবি বিধব হয়েছে বয়সে তো নেট পাচ্ছে গো, আবার আগে বাফর মুখ যদি না দেখে পাইসা আল্লাহ আমার মাফ করি, আমি তো কিতা মাতি বুঝছেন না বেশি। আমার নিজে জামাই, তাই আমার যে মাই জগিনি পানি না না গো, আসলে জড়িয়ে আসলে লাগতো না বুঝলা, তার কোনো সমস্যা না তো, কোনো সমস্যা নেই, তো ডাক্তার লেগে যাই, ডাক্তারটা নেই কি হইছে তোমার, আবার কি তৈল তোমার তোমার কিছু ভাই তাই না, কি হইছে, তুমি ছোট লাগাইতে পারো এখানে, জরি লাগতো না এখানে, তাই তুমি অতটা মাত্র দিতে লাগি, কোন কারণে অত তোমার তুমি চুপ থাকো। একজন মানুষের তোমার তারপরে তার চলে দিয়ে বললাম উত্তম এটা সীমা ছাড়িয়ে দেয় তুমি, আমি বুঝাই যাবো, একজন মানুষের 3 মাইল আছে, আবার তুমি মাত্র এখানে সেলা কিও লাগতো না বুঝছো নি। আর ওটা মনে করো এটা আগে সময় মানছি, এটা করছে একটু জড়ি টড়ি এইছে দুটা এগুলা বাইশ সাবে কিতা হইরা তুমি এখনো বুঝরাই নাই, নাকি তা বুঝার চেষ্টা করাই না, নাকি তা বাঙ্গিয়া খোয়া লাগবো তোমার। হ্যাঁ, তুমি গাও তাটিয়া গেলে একটা তা মানুষ তোমার খান্দা বাই আটিয়া যায় না, তুমি ওবাই গেলে মানুষ সবাই দিয়ে আটিয়া যায়, এখন ও খেনেরে বইনু বাইরেছো খোসাই। হ্যাঁ, বুঝি ভাবি, সব বুঝি, কিন্তু আপনার মায়ের কারণে না ইয়া থাকতাম পারি না, এটা লাগে হয়েছে গো বই, আর মা এখন তো বুঝা লাগতো না, আমরা বাচ্চা এখন তার মঙ্গল করার চেষ্টা করি একটু, তুমি গিয়া কিছু ছোট তুমি কিন্তু বেশি মাত্রায় আর বেশি হরেন। আচ্ছা বাবু, কইলা তোমার মুখ বন্ধ করতে হয়, আমার কথাটা তোমার ওই যে মুখ বন্ধ করতে হয় শাইলা। আসলে আমরা তো ওখানে একটা পরিস্থিতি কিন্তু বুঝলে তুমি, আমরা কিছু নিয়ম নীতি নিয়ম কানুন মানিয়া চলতে হইব বুঝছো নি, এখানে রাগ গোসা যদি করো কিচ্ছু আয় যায় না সপ্তাহ করে। আজ যাই তুমি বাড়িতে কম কম আইও না, আইলে আরো ভালো বুঝছো নি। চুপ, অতিরিক্ত ব্যাপ তুমি শাইলা যাও স্যার, তুমি যাও, যাও না। বাবি তোমার ছোট হইয়া আমি অতটা জানি, আর তুমি আমার বড় হইয়াও জানো না। তুমি কি তাই বলছো, কি তাই বলছো বলছে একটা মানুষ একটা জিনিস দিলা লইলা দুইলা মানুষের কিতাব আজা করছো টাকা দিয়ে এমনি কিতাব জিও দিয়ে দেন একজন মানুষে বিনা স্বার্থে 3 মাইল থেকে আমার লাগে আমার বাচ্চা লাগে একটা জড়ি আনছে, রাখলে কি তো। আচ্ছা আমি যদি নাও ফিরতাম, একজন মানুষের সামনা কিন্তু সামনে স্বাভাবিক একটা মানুষ নেই, তুমি দেখতে জামাই দেখছি আমার তো তাই বুঝিছে আই দে তুমি বলে যা আমার কাছে করে দেন ইটিভি করে করেছি তুমি বাড়িতে জোর করে যাও। মরান যেতাম আমাকে দাও কিচ্ছু কইতাম না, খালি অতিরিক্ত আমার পড়া। সুমনা ওরে একটু দেখে রাখছো, আসলে শুয়ে পাইছি তোমার মাথা যেটা আছে ওর দেখে তাই মাথা নাই অবস্থা কি একটা আল্লাহর বিপদ হয়ে যাবে।
বেটি চাইলা নি গো জি চাচাজি বেটি কান্দি কান্দি আস কইতনে রে ফুট তোর চকুত পানি কিতা যেদিন থেকে বাচ্চার বাপ মারা গেছেন সেদিন থেকেই তো আমার কান্দা শুরু হয়েছে চাচাজি। জানি না কোন দিন শেষ হইব। ও বেটি কি তো হয়েছে রে ফুট চাচাজি রে তারা বুঝাইয়া কো বেটি আর গেছলে কই আপনার বাড়িতে গেছিলাম মায়ার টানে। আমরা বাড়িতে গেছলি কোনকে কোনটা কইছেন রে ফুট হ্যাঁ আমরা বাড়তনে তুই কান্দি আইতে কিতা লাগি রে ফুট চাচাজি রে হোসাইন বিষয়টা কিতা কিতা কোনো সমস্যা নি রে ফুট হ্যাঁ জি না চাচাজি, কোনো সমস্যা না। তারা চেষ্টা কইছে হাসো কত তো কইছে, তারা কেন কিতাব বল মারছে। খে কিতা কইছে খে গিয়া কিতা কইছে বেটি তুই চাচাজি রে কইয়া দেখ খে গিয়া কিতা কইছে কেউ কোনো কিছু কইছেন না চাচাজি, সব আমার কপালের লেখা। আমার কপালে আসলে আমি অত কথা শুনতাম, এটা লাগে শুনলাম। কিতা মাতস বেটি কিতা ওই রে গো নিজে নিজে একলা একলা দুঃখ লইয়া বইতা হস আমি একটা জিনিস চিন্তা করি পাই হে তুই হইলে বসুয়াই মানুষ জামাই নাই তোরে কিতা লাগি একজনে কথা কইও উলিত হে আমার গরো ক্ষেত্রে কিতা কইছে চাচাটি যে খদিয়াক বিচার কেন কথা মানছে কথা কইতো না চাচাজি, কেন কইতো না? জামাই খাই লাইছি আমি, ওর লোককে আমি। ইয়াল্লা ও ভূত পারে না রে ভূত ইটা কইতো পারে না। জামাই কেউ খাইতে পারে নি রে ভূত খোসাই হি আল্লাহর মাল আল্লাহ নিচঙ্গি রে ভূত আল্লাহর মায়া লাগি গেছে তোমার জামাই দিয়ে আল্লাহ নিচঙ্গি কেউ জামাই খাইতে পারে নি আর কেউ বউ খাইতে পারে নি ইটারে ভূতলি গেলে কুসংস্কার ইটা মাত তোমার মুখ মানাই না রে আপনি বুঝিলে না চাচাজি, কিন্তু তারা তো বুঝরা না। দেখুন না, তারা আবার বল লাগে আমি 3 মাইল আটিয়ে গিয়েও জড়িটা লইয়া গেছিলাম তার বাড়িতে, কিন্তু ইমন ভাইয়ের বউয়ে আমার কত ধরনের কথা উনাইলা। কইলা আমার হাত থেকে যদি কিচ্ছু নেই তানোর বাচ্চার বুঝে করতে হইব, আমার মুখ দেখে যদি কেউ বার হইয়া যায় তার বুঝে অ্যাক্সিডেন্ট হইব, হে মারা যাইব। আমার হাত থেকে কোনো কিছু খাইলে বেমার আজার কোনোদিনও ছাড়তো না, আমি অপয়া ওর লোককে। এখানে আমার দোষ কিন্তু আমার জামাই মারা গেছে, আমার তো কোনো দোষ নাই। সবাই খালি আমারও দূষণ কেন চাচাজি? ইয়া মাপু এটা খিতা হবে তুমি গেলা একজনের বালাই করা আর বালাই করা দিয়া মন্দ ধরিল নিকো মাই তারা তো দেখলাম এটা ও আগর যে কিছু মানুষে কিছু কুসংস্কার কিছু কুমাত মাত্র যেটা সমাজও চলে না বর্তমান ওটা মাত মাত্র তারা তো দেখলাম ওটা মাত মাতের বেটি হ্যাঁ তুমি বালাই করাত গিয়া তুমি বেজ্জত আইছো ও বেটি তুমি আমার লগে আউসাই জি না চাচাজি, আমি যাইতাম না। আচ্ছা চাচাজি, একটা কথা কইন চাই, আমার কুলো আমি বাচ্চা তুই, আমারও তো একটা বাচ্চা আছে। আমি আমার বাচ্চা আমার কুলো তুই, আমি আর একটা বাচ্চার ক্ষতি কি লাগান করবো? না ইমন বার বলেছে অত ধরনের অত মাত মাতলা। চাচাজি, আপনার নাতি হোক আর নাতি হোক, আমি আর এবারে যাইতাম না। আমি গরো বইয়া দোয়া করুন, মাঝে মাঝে পানি নোয়ার যাইতাম। ও বেটি পানি তো নিতাই বেটি তোমার পানি নিতাই না কেউ না করে নিকো মাই পোসাই কি চাচাজি বর্তমানে একবারে আখটাই চাচাজির গেছে টেকা পয়সা নাই আর নাইলে গো মাই তোমার চাচাজি ঠিক বলে একটা গাটাইয়া দিল বুঝছো ও পানি নোয়ার যাইতাম চাচাজি, তারা যদি আরো কিচ্ছু করে। কে কিতা কইতো 100 বার যাইতো তো চাচাজি বাড়িতে আমার চাচাজি মাতু কে কে তোমার কিতা কত নি আমারে কইতো খালি আমারে কইতো পানি নিতাই তুমি তো বাল আছে একটা মানুষের জামাই নাই জামাই মরি গেছে আমরা মানুষটারে কি লেখার সাহায্য সহযোগিতা করতাম ও চিন্তা করতাম আমরা তো দেখলাম যে বেটি তোমার আরো বিভ্রান্তির মাঝে ফালাই না চাচাজি, তাহার কিতা দোষ, সব আমার কপালে আছে। না। তারা তো সব আশা কথাও কইরা। ও বেটি কপাল রে দুষিয়া লাভ নাই তোমার বুঝছো আল্লাহ কইছো নি তুমি তোমার কপালও ফুরোই দিবাই দিয়া তুমি তোমার কপাল রে দুষ তাই তুমি নিজে যদি দুষ করতে তুমি দোষী অপরাধ বুঝছো তোমার তো কেন কোনো দোষ নাই তোমায় আল্লাহ আল্লাহর মাল নিচে তো দেখলাম যে মানুষে তোমারে নষ্ট করে এলাকার মানুষে তোমারে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকার মাটিয়া নষ্ট করে চাচাজি বাড়ির যাই বুঝছো চাচাজি বাড়ির যাই গিয়া মাত মুনি না চাচাজি, এই বিষয়ে খেয়াল লোকে মাতবা না, খেয়াল লোকে মাতবা না। আমি চাই না আমার লাগে আপনার সংসারের মধ্যে ভেজালো। পরে কি একটা লাগে আমি কথা বলবো, আমি আর পারলাম না চাচাজি। বেটিয়ে বেটিয়ে অতটা মাত্র পিতা লাগে আমি একটা জিনিস চিন্তা করি আপনি আমার মাফ করবা, ছিলাম যাই নাই নি বেটি চাচাজির লগে ইয়া ই বেটি জুতা দেবা শোনাবা ইলাখান করলি বেটি গাও বেশ ঠিক মতো না অসহায় একটা মানুষ পারলে আমরা দুবেলা চাইতে বাদ দিতাম আসলাম না তাও করতাম পারলাম না বরং তো তারে দূর দূর করতাম
কেউ বাড়ি খাইবার লাগিও আয় না, বইবার লাগিও আয় না মানুষ। কি দেখো নাসিমা কই যা তুমি গোপন আমার মাথাইও না বুঝছো, তোমার মুখ দেখলো আমার ফাপ, তোমার মুখ দেখলো আনি আমার বিয়ার মাথা সামনে ফিরি ফিরি যাই বুঝছো। এটা কি তো মাতাস গোপন আমার আম্মা কইছেন যে তোমার মুখ দেখতাম না, তোমার লগে মারতাম না। ই কিতা গোপন এটা কিতা কস সেদিন আমি তোর বাড়ি তামান লইয়া গেছি তুই বাসাতে আসলি না স্কুলে আসলি এর পর থেকে তো টাকা পড়ছে আমার বিয়ার মাথ ফিরি ফিরি যায়, তোমার মুখ দেখলো আমার ফাপ বুঝছো নি। আল্লাহর রাস্তা তোমার মুখ কান্তা লইয়া আমাদের সামনে আইও না। আমার মুখ দেখলো ফাফ আমার লাগে বিয়া ফিরে যা জন্ম মৃত্যু বিয়া সব তো আল্লাহ তো আচ্ছা আমি আর তোর সামনে আইতাম না আমি তো তোমার সামনে আইতেও আসলাম না, তুমি না আমার ডেকে আনছো। আমি আর আইতাম না তোর সামনে বেশি একবারে বেশি মায়া করি তো, বেশি মায়া করিয়া মাথার তুলে রয়েছি তো, এর লাগি বুঝরা না, মায়ের দামও দিলা না। বললো গে কিলার মাথা লাগি কেন জানুন না। আরো মানুষের জামাই ওগুলো বললো কত সুন্দর করে মাথা, কত সুন্দর করে ব্যবহার করে, কত রোমান্টিক থাকে। আর তাই মায়া করাটাও আমার ভুল হয়েছে, বললাম খেট খেট করতাম সবসময়, খিটখিটে মিজাজে থাকতাম, তে ভালো হইলো অনেক। Hello. Hi. How are you? কেমন আছো? কি হয়েছে তোমার? তোমারে হারা করতে কিয়া নাই। আর তুমি কেন তুমবা ভুলে হইতাছো? কারণ কিটা? এমনি আমার ভালো লাগছে, আমার ইচ্ছা, তোমার সমস্যা আছে? আচ্ছা কি তুই কইতে রাগ করছো? তোমারে রাগ করলে না সুন্দর লাগে। ডং করো যত না, দম না কি তুই কইতে? কিচ্ছুই জানা না হলাম তো। তুই কেন উবাইতাছো তুমি? আচ্ছা তোমার কিচ্ছু কইলে তুমি খিটখিটে মেজাজে আমার উত্তর দাও কিতা লাগবে? এটা কোন ধরনের স্বভাব তোমার? কোন সময় আমি তোমার কিটকিটি মনে যাবে? এখানে কিতা করছো একটু আগে ভুলে গেছো নি? আমি কিতা বললাম? আমি তো তোমার আমি কইছি এখন তুমি উত্তর দিছো আর না কেন কিতা সমস্যা তুমি হচ্ছে? মানুষের বউয়ের কিছু মাতিয়ালে জামাই হোক না যে সুন্দর করে উত্তর দেয়, যে রোমান্টিক করে মাতে, আর তোমার মাঝে রোমান্টিকের কোনো রেশন নাই। বিয়ার আগে কিতা প্রেম করছো না? ও শোনা মাই টুকাই টুকাই আসল কথা বার করতে হয়, বাদে আমারে নানি উঠতে বইতে কুটা দিতে নানি। জি না, আমি আসল কথা বলিব না, বোর গেছে আসল কথা কইতে নাই। আচ্ছা তুমি কিতা প্রেম করছো? ও সোনার মাই, তোমার তো বুঝছিলাম আমি সরল সোজা মানুষ, ওখান থেকে তুমি যে শিয়ানা পাবলিক আমার কাছ থেকে না মাত নিতে আসে রে নানি। দেখতে তো লাগে পাজা মাছ উল্টাইয়াও খাইতে জানো না, কিন্তু ভিতরে ভিতরে তো ঠিকও শয়তান আছো। আমি তা প্রেম করছি না বিয়ার আগে। কিতা কইতে? তুমি প্রেম প্রেম করছো না? না হাসা কথা কইলাও, বুঝছো নি? এরে বাপ দেখলেও বুঝা যায়, আসল কথা কইলাও, কিছু কইতাম না, কইলাম খরচি করছো। খরচি না আর কি। মানুষটা কি? লন্ডন থাকে। কিতা কইতে? লন্ডন থাকে। তুমি সত্যি সত্যি প্রেম করছো না? মিশা মারতাম মানে তোমার লাগে আমি বেইমান নেই, নিজে তো স্বীকার করে না, লাগে যে দোয়া তুলসী পাতা ভাই। তোমার তো আমি ইলা ভাবছিলাম। ও বাবা রে, এখন কইলাম করে সমস্যা হয়ে গেছে নি। এটা তো বিয়ার আগে আমার সম্পর্ক আসলো, এই সময় তো তোমার লোক আমার কোনো সম্পর্ক আসলো না, পরিচিত আসলো না। বিয়ার আগে তো একটা মানুষের লোকের সম্পর্ক থাকতেও পারে, আর এখন তো তার লোক আমার কোনো যোগাযোগ না, আর তার এখন 2টা বাচ্চাও আছে। হাসা হইলে তো তার লোক কোনো যোগাযোগ নাই। আমি কিন্তু ওখান থেকে তোমার মোবাইল চেক করবো, বুঝছো? দেখবো না তুমি খেলে লোকে মাতো নি তার লোকে যোগাযোগ আছে। আচ্ছা করি হচ্ছে কোনো সমস্যা নাই, আমার ভিতরে যদি শয়তান থাকে চেক করে দিতে কিছু বা করতে পারবেন। আর আমরা এখন হ্যাপি ফ্যামিলি, আমরা মাঝে কত সুন্দর একটা সম্পর্ক, এই সম্পর্ক মাঝখানে আমি আমার আগের সম্পর্ক আমরা হৃদয়ের সম্পর্কটা নষ্ট করতাম। আর তুমি বুকা দিয়া হইতে পারবেন যে তোমার কোনো সম্পর্ক আসলো না, আমি তো হইতে লাগে কোনো কুচাকুচি করি না, আমি তো এটা টানিয়ে আনি না কোনো সময়, বা আমিও তো সন্দেহ করি না। আচ্ছা হইছে, আমার বাদ দাও, আমার কথা ওখান কো আমার আব্বা কিনা তোমার মায়া করে নিবি। অবশ্যই মায়া করো, এই ফ্যামিলির তো সব থেকে বেশি আমার গৌরী আমার মায়া করো। বেশি মায়া করতাম গো মা, ঠিক আছে, কিন্তু মায়ার কাম তো তুমি করো না। তুমি তো মাঝে মাঝে এমন একটা কাম করো বেটি, রাস্তায় ঘাটে মুখ দেখাইতাম না। হ্যাঁ না আব্বা, কি হয়েছে? এই যে সায়লা হাবিবটা ও অসহায় জামাই নাই, জামাই মারা গেছে, ফুরিটা যদি আমরা বাড়িটা তোমার যদি সম্ভব হয় না কোনটা খাইবা দিতা, তাহলে বেজ্জত করাটা তোমার অধিকার নাই। তোমার কেউ লাগে দোয়া করতে পারো না বেটি, কেউ অভিশাপ দিতে হয়, আব্বা কেউ উপকারী করতে পারো না, কেউ ক্ষতি করতে হয়। আপনি ভুল বুঝরা। আমি ভুল বুঝলাম না, তর্ক করিল না আব্বা লোকে।
তাই একটা অমঙ্গল বেটি জামাই মরি গেছে তানোর বিয়ার কদিন বাদে এমন তো বাচ্চা হয়ে উঠেছে নাকি একটা অবস্থা। জামাই মরে গেছে আল্লাহ কেউ অমঙ্গল হয়ে গেছে জিও এখন আল্লাহ করুক না আমার দুয়ার যদি মারা যায় আল্লাহ যদি আমার দুয়ারে নেই তা তুমি অমঙ্গল হয়ে দিবা আমি তো বড় ভাবি লাগে কইছি বড় ভাবি লাগে জড়ি লই আইছে এটা এখন কুশল আছে না আপনি কোক কাছে কোনো ভাবি লাগে কেনে তুমি একটা মানুষকে অপমান করবে জরি লই যাইছে জরি যদি তোমার পছন্দ না হয় তুমি যদি ব্যবহার করো তাই দিনে খুশি করিয়া দিলেই বে বল যাও গিয়ে চামড়া জরি ব্যবহার করে দিলে বা লাগাই মনে তুমি তাই অপমান করে দরকার আছে আব্বা আপনি কিটা চাইন নি বড় বাবুর ক্ষতি হইতো তাই বিধবা অলক্ষী বিটিয়ে গুল অল্প বয়সে জামাই খাইছে তাই মুখ দেখলে তো বড় বাবির অমঙ্গল হইব। ইমনের বউ তোমারে কিন্তু বেশি মায়া করে লিছি আর বেশি মায়া করতে করতে না তোমারে মাথার তুলে লিছি তুমি কিন্তু এখন মায়ার বাদ বাগলি না বুঝছো কোনটা কুফয়া কোনটা অলক্ষী আর কোনটা লক্ষ্মী তুমি আমার হিকারে চাইও না আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আহল আছে আল্লাহ তুমি সকলটা তামাত লই না সকলটা মাথা যাও না বসাই ও সপ্তাহ মা দিলেছি এখন আমার দোষে গেছে আমি যে বালা চাই কেন কিছু না ঠিক আছে আমি আর খেয়াল কোনো মাথা মাত দিতাম না তো খরচ মাথা দিতে তাহলে কেনে মাত্রা মাত্রা এটা কেনে তুমি আব্বা তুমি তো আমরা কি হইতো নাই তুমি বড় বউ বউ লাগা এর মানে তুমি বড় নাই তুমি ছোট আমার বড় বউ মাটির মানুষ মাটি একটা লড়ে আমার বড় মুখে লড়ে তুমি কেনে মাত্রাই গো মাই আর আমার মান সম্মান ইজ্জত মাত্রাই বাড়ির ইজ্জত মাত্রাই ওইসে আব্বা বুঝছে না বাবা মা বুঝছে না আমি মাপি দিছি বুঝছে না ওই মাথা তুলি দেয় মাথা তুলতে না পারো দুই দিন বাদে আব্বা এখনো দুনিয়ায় আছি এখনো জীবিত আছি বউর কথাই কইলিও না বউর কথাই বলতাম না তো বড় বাপ বিয়ে তো জানি বাড়ি কিছু কথা থাকবে বাচ্চা তো তুই বলবি বড় বাপ বিয়ে বুঝলি না বড় বাপকে বুঝাই না বড় বাপের খান আমি আমার পরিবার আমি বেটিকে শাসন করবো আমি বুঝাই নি বেটি আমি তেলা নিয়ে করি তার বউ শাসন করালে ওখানে অ্যাডভান্স হওয়া ছিল না আর এমন অ্যাডভান্স হইল না যাতে বাড়ির মান সম্মান ইজ্জত চায় তোমার বউরে সামাল দিও বালাই যায় আর দাম তাই কোনো মাত তোমার করবে আচ্ছা আব্বা আমার আগে দিল জানি মাঠে গেছি খাই বুঝু দিয়া বাপরে কই অন্য মাই গো মাই দিয়ে খাইনি গুড় হসুয়াইটা তিতো তুলি দিছি আরে কিটা গো হ্যাঁ কিটার সমস্যা তো কি তুইছে পাবি তোমার তোমার কি তো কোনো লজ্জা শরম নাই কি তা বললাম আমি তোমার কতবার না করছি বাড়িতেই তাই না হ্যাঁ কতবার না করছি আমার হুড়ে দিয়া বেজ্জত হয়ে শান্তি হয়েছে নানি তোমার না করছি তো না করছি গরু আইতে নাই কেন করে আমার হুড়ো রখানো দেওয়া লাগে নানি গরু কিতা মারি লাগে দেওয়ার চেষ্টা করা না কিতা আমি তো হুড়েটেন বিচার দিছি না আপনার হুড়েটেন আমি কেন বিচার দিতাম চাচাজিরে তো আমি কোনো কিচ্ছু কইছি না তো তুমি যদি বিচার না দো তুমি চাচাজিরে কিছু না হতো তাই নাই আমার কিতা লাগিয়ে করছো হ্যাঁ আমার হুড়ে আমার উপরে কোনোদিন মাতিছো না কোনোদিন ডাক করছো না ওই জায়গা থেকে আমার যা ইচ্ছা তা হয়েছে না আমার হুড়ে হ্যাঁ তোমার কারণে তো কিতা লাগে ও তো বেহায় কিতা লাগে জামাইরে খাইও শান্তি হয়েছে না নি এখানে আমি ভুল কিতা করছি ভাবি সেদিন চাচাজি আমার রাস্তাত ফাইয়া জিগার করছেন যে আমি খান্দি কেনে ও তাইলে আমি সব ঘটনা খুলিয়া কইছি আমি কিতা হাসাও কথা কইতাম পারতাম না শেষ হয়েছে তোমার হাসা মাত মাতার লাগে হ্যাঁ শেষ হয়েছে একটা হাসা মাত মাতা মানে কিতা জানো নি আমরা গুলো অশান্তি লাগাই দেওয়া তোমার কিতা আমি বাড়িয়ে যাওয়ার লাগে কইছি দিকে না কিতা আমার ঘরে মাইল লাগাই দিছো হ্যাঁ আমার হুড়ে দিয়ে মাইল লাগাই দিছো আমারে দিয়ে আমার জামাইয়ের কাছে আমার ছুটো করছো আমার হুড়োর কাছে আমার ছুটো করছো নানি তোমার আসলে নানি শিক্ষা হইতো না বেয়াদব মহিলা একটা তুমি আস্তে একটা বেয়াদব মহিলা সি আমি কিন্তু তুই খারাপ নি ভাবি শুনছে বাইসা অযোগ্যা না করা সত্ত্বেও আইসে তাও আইসে ফানি নেওয়া নিছে তুই কতদিন কইছি ফিসর আমরা ফুকরু অন্তরে ফানি নিতে আসলে রে বোন তোমার আমি খুব ভালো পাইতাম আসলে খুব ভালো পাইতাম আসলে তুমি একটা নোংরা মানুষ মানুষ মন মানসিকতার মানুষ তুমি কোন হারণে এই অবস্থায় মাঝে যাও তুমি জানো একটা সমস্যা বাড়ির মাঝে একটা কত নমুনার আমরা একটা নিয়ে চলতাম কিছু কইলেও দেখুন না কি নেকামি খান না চলে যাও পানির বর্তনী না কিতাব নিয়ে যাও বাড়তেই বাড়ি দিবে তোমার মুখ দেখা লাগে পরে আমি আসলে তোমার মুখ দেখা লাগে কি ধরনের একটা বাজে মহিলা গো তো বেটি শালা এ বেটি পানি নে রাখা দে বেটি এ বেটি এ পানি না আমি যাচ্ছি তুমি পানি
খালে কলস নিয়ে না খালে বেশি দিয়ে কে কিতা কইছ রে এ চাইলা রেখে কোনটা কইছ নি কি কইছে গো মাথা ধরে শালা আর কি তুই তো আব্বা তারা ভাই তারা বাড়িতে গেছিলাম আমি পানি আনবার লাগে গেছি দেখে তারা আমার কত ধরনের কত কথা উনাইছে আমার মুখ দেখলে তারা ভাইয়ের বউ তারা ভাইয়ের বাচ্চা করতে হইব অমঙ্গল হইব। আমি তোরা কইছিলাম নি গো মাই তুই বারটাই পানি আনা দিতে না পানি আনতে না গিয়া তোরা কইলাম তুই আমার ঘর থেকে বার হইতে না তুই কেনে বার হইলি পুষ্কুনে তাই পানি আনলিলে নাহলে তুই পুষ্কুনে আইলে পানি খাইলে কি তো হয় মানুষ মরি যায়নি আমি কিন্তু করতাম আব্বা আমি কি তা বাড়ি থেকে বার হইতাম না নে বাড়িতে বার হইতে তার বাড়িতে কি তালাই গেছে খাইবার লাগি গেছি নে এই বেটি তোরা যখন কইলাম আমি বারটাই বার হইতে না তুই কেনে বার হইলি ওখান আমার কোথায় তোর বারণ দরকার আছে নি আব্বা ই বাড়ি আর হো বাড়ি আওয়াজ আওয়াজ থাকতে থাকতে আমি একটা মায়াত পড়ে গেছি হিতা লাগে আমি যাই গিয়ে সেদিন করে জড়িয়ে লইয়া গেছিলাম তারা আমার অপমান করিয়া দিল আজকে আমি পানি আনা দিয়েছিলাম তাও আমার তারা অপমান করিয়া দিল আমার দোষটা কোন জায়গা থেকে আমারে কয় না আমি কি তার দোষ করছি এই বেটি ওই যে তুই কইলি আজকাল উইতো তুই বালাই মন কর সাই গিয়া কোন মন কর তুমি কেতলাই বাত পাওয়াল কমেছে ওয়ালাইকুম সালাম বক ও বেটি মাই শাইলা সাসাজ্জে সবটা হুঁচি রে মাই বুঝছো আমার ফুয়ার বউয়াই যেও তোমারে যেটা কন্যা আমি তান্তাতে তেজ্য করি দিই তান্তাতে আমি ত্যাগ করতে পারবো তান্তাতে আমি ফ্যামিলি তোনে বহিষ্কার করতে পারবো ওই যে তুমি শাইলা রে ফুট তোমার আমি বাদ দিতে পারতাম কারণ তোমার প্রতি রে ফুট সাসার একটা মায়া জন্মে গেছে বুঝছো ও ফুট তুমি ফানির লাগি গিয়া আজকে অপমান হইছো বেজ্জত হইছো নাই দেখো চিন্তা কইরো না ও ফানির লাগি গিয়া তোরে ফুট তুমি বেজ্জত হইছো নাই নি তুমি আর ফানির লাগি যাওয়া লাগতো না সাসাই যে তোমার একটা ব্যবস্থা কইরা দিলাম 15 দিনের ভিতরে সাসাই যে তোমার টিপল গাড়াইয়া দিব তুমি তোমার ফানি বাড়ির পাইবাই রে ফুট ও ফানির লাগি বাড়িয়া তো তুমি রাস্তায় রাস্তায় অপমান ও বেজ্জতিও আর অপমান বেজ্জতি হইতাই নাই রে ফুট সাসাই যে চেয়ারম্যানের লগে মাছ বুঝছো চেয়ারম্যানটা কইছো তোমারে একটা বিধবা বাবা একটা বিধবা বাবা যদি রে ফুট তোমার লইয়া দিলেই তা পারি সাসাই যে তে তুমি নিটান দাও বইয়া বইয়া রে ফুট খাইবাই বুঝছো আর ওদের রিলিফ আছে না নিবে রিলিফ কইছো একটা দিবা রিলিফত আবার তুমি মাসে মাসে চাউল এক ফুটা করি পাই এক ফুটা চাউল তোরে ফুট খেয়ে খাবে কি তুমি রে ফুট টাই তোমার ও গুতারে আমার নাতি গুতারে শিয়াম করিলা ও গুতার রোজগার হয়ে গেলে তো বেটি তুমি একটা নিয়ে দিলাই